কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলায় মানে একটা চিন্তায় পড়ে গিয়েছি। আজকে তো সোমবার, বাবার বার, আমাদের বাড়িতে নিরামিষ হয়। কিন্তু নিরামিষ দিনে না মানে বড্ড বেশি চিন্তা থাকে যে কি রান্না করব, কি মানে খেতে দেবো, এরকম একটা ব্যাপার থাকে। আর সোমবার করে ওই পনির খেতে খেতে না আর ভালো লাগছে না পনির খেতে। তাই আমি রূপককে বাবুকে বললাম যে কি করা যেতে পারে, কি আনানো যেতে পারে। তখন রূপকবাবু বললো এক কাজ করো, তাহলে ফুলকপি অর্ডার করি, ফুলকপি আজকে করো। তা সেই মতন আজকে জেপ্টো থেকে ফুলকপি আনানো হয়েছে, আর দেখা যাক ফুলকপিগুলো কতটা টাটকা। বাহ, ফুলকপিগুলো কিন্তু টাটকাই রয়েছে, কিন্তু পিস কত হিসাবে নিয়েছে, মানে যেটা সাইজ মানে খুবই ছোট ছোট সাইজ, ঠিক আছে? পিস কত করে নিয়েছে? তিনটে আনিয়েছি। হ্যাঁ। প্রথমে দেখে নাও যে এই তিনটে আমাদের তিনজনের জন্য এনাফ। একদম একদম। ঠিক আছে, এবার বলি, এইবার হচ্ছে পনির। তুমি যেটা আনাতাম, এক প্যাকেট পনির ধরো ওই 80 থেকে 85 টাকা। ঠিক আছে, এক প্যাকেট পনিরে হতো না, 2 প্যাকেট আনানো হতো। তা সেখানে আমি তিনটে ফুলকপি আনিয়েছি, 24 টাকা করে পিস। বলো, তাহলে আমার একটা পনিরের দামে হয়ে গেল। গুড, ভেরি গুড। আর মানে মুখটাও একটু ছাড়বে, তাহলে আলটিমেট মানে ভালোই হলো, হিসাবে ঠিকই আছে। আচ্ছা, একটা দই আনানো হয়েছে, টক দই, একটা রিফাইন অয়েল আনানো হয়েছে, কোলগেটটা বাড়ি ফুরিয়ে গিয়েছিল, মানে সেন্সোডাইন, মানে কোলগেট বললেই অনেকে ভাববে মানে কোলগেট নয়, সেন্সোডাইন পেস্ট। ঠিক আছে, আমরা কোলগেটটাকেই মানে ধরে নিই মানে মাজন, তাই তো? তা যাই হোক, আর একটা একটা আটার প্যাকেট। তা এখন আমি ফুলকপিটা কেটে নেবো, কেটে নিয়ে আমি রান্নার দিকে সোজা চলে যাব। তা চলো, কার বাড়িতে কি কি মেনু হচ্ছে সেটা আমাকে জানিও। আমার বাড়িতে তো ফুলকপি হচ্ছে, আর সাথে কি করি দেখা যাক। চলো, টাটা।